আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম ম্যাথমেটিক্স 3 ক্লাসে। আজকে আমরা ম্যাথমেটিক্স 3 বই এর প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ রচনামূলক প্রবলেম সলভ করব। তো প্রবলেমটা বোর্ডে আছে, আমি প্রথমে প্রবলেমটা পড়ব এবং চিত্রের মাধ্যমে প্রবলেমটা কি দেয়া আছে আর কি বের করতে হবে ওটা বোঝানোর চেষ্টা করব। তো মনোযোগ দিয়ে সবাইকে ক্লাসটা দেখার জন্য অনুরোধ করছি। প্রবলেমটা উদাহরণের একটা অঙ্ক। তো উদাহরণের আমাদের বিশেষ করে বিগত সালে যে সকল প্রশ্ন আসে এটা সবার প্র্যাকটিস করা উচিত। তো আমাদের যেই বইটা ফলো করছি সেইটাতে উদাহরণ 27। প্রবলেমটা এরকম: একটি নির্দিষ্ট স্থান হতে 120 ডিগ্রি কোণে দুটি রাস্তা দুদিকে চলে গেছে। ওই স্থান হতে দুজন লোক একই সময়ে ওই দুই রাস্তায় ঘন্টায় যথাক্রমে 10 কিলোমিটার এবং 12 কিলোমিটার বেগে বিপরীতমুখী 5 ঘন্টা চলার পর তাদের মাঝে সরাসরি দূরত্ব কত হবে? লাইনটা একটু বড়, অনেক ইনফরমেশন দেয়া আছে, আমি একটু একটু করে বুঝাই। একটি নির্দিষ্ট স্থান হতে 120 ডিগ্রি কোণে দুটি রাস্তা দুদিকে চলে গেছে। আমি যেখানে কলমটা রেখেছি মানে এ লেখা আছে যেই পয়েন্টে, এখান থেকে বি আর এ থেকে সি এর দিকে দুটি রাস্তা গেছে, এটা আগে বুঝে নিলাম। এই দুই রাস্তার মধ্যে কোণ হচ্ছে 120 ডিগ্রি, এটা দেয়াই আছে, এই যে এখানে বুঝাই দিয়েছি আমি 120 ডিগ্রি কোণ লিখে। এখন বলেছে ওই স্থান হতে দুজন লোক, কোন স্থান থেকে? এ অবস্থানটা থেকে দুইজন লোক, একজন এদিকে যাবে একজন এদিকে যাবে। তো একজন এদিকে যাবে, তার একটা গতির বেগ আছে, একজন এদিকে যাবে তারও একটা গতির বেগ আছে। তো এখানে বলে দিয়েছে ঘন্টায় যথাক্রমে 10 কিলোমিটার এবং 12 কিলোমিটার বেগে। ধরে নিলাম এদিকে 10 কিলোমিটার বেগে যেই যাইতে পারে সে গেল, আর এদিকে যেই 12 কিলোমিটার যেতে পারে সেই সি বরাবর গেল। এইরকম ভাবে তারা 5 ঘন্টা চলাচল করেছে। তো 5 ঘন্টা যাবার পরে তো তারা একটা নির্দিষ্ট স্থানে পৌঁছাবে, যেমন এ থেকে যাওয়ার পরে বি তে পৌঁছিয়েছে আর এ থেকে যাওয়ার পরে সি তে পৌঁছিয়েছে। তাহলে এখন প্রশ্ন, এইটুকু দূরত্ব কত, মানে তাদের মধ্যকার সরাসরি দূরত্ব কত, মানে বি থেকে সি এই দূরত্বটা কত? তো অঙ্কটা কতই না সহজ হতো যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হতো। যেহেতু 120 ডিগ্রি কোণ দেয়া আছে, তার মানে বুঝে নিতে হবে এটা সমকোণী ত্রিভুজ না। আমি এখানে ত্রিভুজের কিছু বাড়তি অংশ আঁকিয়েছি অঙ্ক করার সুবিধার জন্য। এখন আমি একটা একটা করে ডাটা লিখব এবং সলভ করার চেষ্টা করব। প্রথমেই লিখেছি এখানে এ বিন্দু নির্দিষ্ট স্থান, মানে এটা একটা কথা শেষ, এ বিন্দুটা হচ্ছে নির্দিষ্ট স্থান। তারপরে লিখেছি এ বি ও এসি এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। আমি প্রশ্ন অনুযায়ী চিত্রের তথ্যগুলো ব্যাখ্যা করেছি আর কি, নিজের মতন করে। তার মানে এসি আর এ বি এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এখন লিখেছি এখানে তাহলে এ বি সমান সমান, এই যে এ বি এইটা কিন্তু একটা আমার দূরত্ব, ঠিক আছে? এই দূরত্বটা কত এটা আমার জানা দরকার। আমি এখানে 5 × 10 লিখেছি, যেহেতু এরা 5 ঘন্টা চলাচল করেছে এবং তার গতিবেগ ছিল 10 কিলোমিটার পার আওয়ার, তাই এখানে 5 × 10 লিখে 50 কিলোমিটার লেখা হয়েছে। তার মানে এ বির মান হচ্ছে 50 কিলোমিটার। একইভাবে এসির মান আমরা বের করতে পারি, 5 × 12 সমান সমান 60 কিলোমিটার। তার মানে এই দুইটা মান আমার বের হয়ে গেল। এখন আমাদের এই চিত্রটার কিছুটা বাড়তি অংশ সংযোজন করতে হবে। আমি যদিও একবারেই আঁকিয়েছি, ব্যাপারটা এরকম যে
এসি এই রেখাটাকে এ থেকে ডি পর্যন্ত বর্ধিত করি আর বি এর সাথে ডি যোগ করি। আসলে আমাদের প্ল্যান হচ্ছে এটাকে একটা সমকোণী ত্রিভুজ বানানো। এই কোণটা 90 ডিগ্রি, তাহলে আমাদের কিছুটা সুবিধা পাওয়া যাবে ক্যালকুলেশনের ক্ষেত্রে। এখন আমি ত্রিভুজ এ বি ডি এ, এখানে একটা যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই ত্রিভুজটা কিন্তু দেখতে, এই ছোট ত্রিভুজটা দেখতে সমকোণী। এই সমকোণী ত্রিভুজটার মধ্যে তিনটা বাহু আছে। তিনটা বাহুর মধ্যে একটা বাহুর মান আমি জানি, এই যে এ বি জানি। আমার সুবিধা হবে বিডি আর এডি জানতে পারলে। সেই চেষ্টায় আমাদের এখন হবে। আমি লিখেছি ত্রিভুজ এ বি ডি এ কোণ বি এ ডি সমান সমান বি এ ডি। এখানে যে একটা ছোট কোণ আছে এই কোণটা কত ডিগ্রি এটা আমার জানা দরকার। যেহেতু একটা সরল রেখা 180 ডিগ্রি হয়, সেখান থেকে 120 ডিগ্রি এতটুকুই ব্যবহার হয়ে গেছে, তার মানে এতটুকু আমার সহজেই বুঝতে পারছি 180 থেকে বাদ দিলে এতটুকু পাওয়া যাবে। তাই লিখেছি 180 থেকে 120 বাদ দিয়ে 60 ডিগ্রি। তার মানে এই কোণটা আমি ক্যালকুলেশন করে বের করলাম 60 ডিগ্রি। এখন আমরা এই বাহুটা বের করব আর এই বাহুটা বের করব, মানে বিডি আর এডি বের করব। পর্যায়ক্রমে কাজ হবে। প্রথমে আমরা লিখেছি, আমরা জানি cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। কি জন্য লিখেছি? আমরা কোণ জানি আর অতিভুজ জানি, আমরা ভূমি জানতে চাই। এই জন্য অতিভুজ আর ভূমির সাথে cos এর সম্পর্ক আছে, সেই জন্যই আমরা cos নিয়েছি। cos মানে ভূমি বাই অতিভুজ। তাহলে থিটার মান আমরা এই যে এখানে 60 ডিগ্রি আছে এটা ব্যবহার করলাম। ভূমির মান আমি আপাতত জানি না, এই জন্য এডি লিখে দিলাম। আমি অতিভুজ এর জায়গাতে এই যে এবি মানে অতিভুজ 50 আমি জানি, চিত্রের মাধ্যমে লিখে ফেললাম। এখন নরমাল ক্যালকুলেশন, cos 60 ডিগ্রির মান হাফ, এখানে যা ছিল তাই আছে, আর গুণ করলাম, ডেটা পেলাম। এডির মান বের করে ফেললাম 2 দিয়ে ভাগ দিয়ে। এই এডি কিন্তু আমার এখন জানা মান। এডি জানা হলে কি সুবিধা হবে? এই টোটাল সিডিটার মান আমি বের করতে পারবো, এটা আমাদের উদ্দেশ্য ছিল। তো আপাতত এ পর্যন্ত। এখন আমরা আবার এই রেখাটার মান বের করার জন্য আবার হচ্ছে সূত্র নিলাম। কি জন্য সাইন নিলাম? আমরা অতিভুজ জানি, লম্ব জানতে চাই। কার সম্পর্ক? সাইনের। সাইন মানে লম্ব বাই অতিভুজ। এখন লম্বের মান আমি জানি না, তাই বিডি রেখা, তাই বিডি রেখে দিয়েছি এখানে। আর অতিভুজের মান আমাদের জানা ছিল 50, তাই এটাও লিখে দিয়েছি। সাইন থিটার মান মানে এই যে অ্যাঙ্গেলটাই কিন্তু 60 ডিগ্রি ব্যবহার হবে। 60 ডিগ্রির মান √3/2। আর গুণ করলাম, এই যে এখানে লেখা আছে এটা পেলাম। বিডির মান আমি বের করতে চাই, 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম। এখন এটাকে আমি ক্যালকুলেটরের সাহায্যে ডিজিটাল একটা ভ্যালু নিয়ে আসছি, মানে দশমিকে। এটা আমার জানা মান হয়ে গেল। তার মানে আমি এতটুক কাজ করার পরে এই ছোট ত্রিভুজটার এডি পেলাম আর বিডি পেলাম। এখন আমার আসল কাজ হবে, যেই যে বললাম একটু আগে সিডি পেতে পারি। সিডি সমান সমান কি? এসি যোগ এডি। এসি আমার জানা ছিল, এডি বর্তমানে জানলাম, যোগ করে দিলাম, পেয়ে গেলাম 85। এই সিডিটা পেলাম 85। আর একটু আগে তো বিডি বের করেছি 43.3। এখন এইটা জানি, এইটা জানি, আমার কিন্তু প্রশ্ন অনুযায়ী বিসি জানা দরকার। তাহলে বিসি যদি জানতে চাই তাহলে টোটাল ত্রিভুজটার কথা চিন্তা করি। টোটাল ত্রিভুজ বলতে আমি বুঝাচ্ছি বিসিডি ত্রিভুজটার কথা। এই যে এখানে বলে দিয়েছি যে বিসিডি এ, আমি এটুকু তো এখন পিথাগোরাস মারতে পারি, মানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে আমি ভূমি জানি, আমি লম্ব জানি, অতিভুজ খুব সহজেই পেতে পারি। এখন পিথাগোরাসের সূত্র লিখেছি, অতিভুজের স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্বের স্কয়ার। সিডি দ্বারা আমি ভূমি
আর বিডি দ্বারা লম্ব বুঝিয়েছি, মান আমি সবকটা জানি, জায়গা মতন মান বসানোর পরে স্কোয়ার করলাম, স্কোয়ার করে যেই মানটা আসলো যোগ করে এই যে এটা আসছে, তো এটা কিন্তু আমাদের বিসি স্কোয়ার, আমার দরকার বিসি, রুট করে দিলাম, পেলাম এটা। তো এইটা মানেও কিন্তু এটাকেই বুঝাই। আমরা দশমিকের পরে কোন সংখ্যা নিতে হয় না হয় এই বিষয়ে আমাদের একটা ক্লাস থাকবে, যাদের দরকার হয় সেটা আমরা দেখে নিব পরে। তো এটা আমাদের বিসি বের হলো। বিসি মানে কিন্তু এই যে এখানে বলেছে না যে সরাসরি দূরত্ব কত, এটাই কিন্তু সেই সরাসরি দূরত্ব। এখানে যেহেতু কিলোমিটারে সবকিছু একক দেয়া আছে, কিলোমিটার লিখে দিলাম, এটাই অ্যান্সার। তো অঙ্কটা অনেক বড় ছিল, রচনামূলক অংশের অঙ্ক। তো সবাই বারবার ভিডিওটা দেখে প্রবলেমটা সলভ করার চেষ্টা করবা। আর সবাইকে পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ। আর আজকের মতন এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।